নমস্কার। অ্যাস্ট্রো সায়েন্সে আমি আছি প্রিয়াঙ্কা শাস্ত্রী। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই কৌশিকী অমাবস্যা, সুতরাং বুঝতেই পারছেন যে কী বিষয় নিয়ে আমাদের আলোচনা আজকে হতে শুরু হয়েছে। যে কৌশিকী অমাবস্যা কখন পড়ছে এবং কখন ছাড়ছে এবং সেই দিন কী, কী আপনি করবেন এবং কী, কী টোটকা আপনারা করবেন। যার জন্যে কিন্তু আমরা আমাদের জীবনের কিছুটা অংশ বলুন, কিছুটা দিন বলুন এগিয়ে যাতে যেতে পারি। সেটা হচ্ছে যে কৌশিকী অমাবস্যা পড়ছে আ ১৬ই ভাদ্র মানে ২রা সেপ্টেম্বর সোমবার ভোর ৫টা ৭ মিনিটে এবং ছাড়ছে ১৭ই ভাদ্র ৩রা সেপ্টেম্বর সকাল ৬টা ৩৩ পর্যন্ত আর কি অমাবস্যা থাকবে, কৌশিকী অমাবস্যা। এবং এই আলোচনাটা হবার আগে আমি অবশ্যই বলব যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন প্রচুর পরিমাণে, যাতে আপনাদের ভালোবাসা মানুষের কাছে আমি খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। এটি একটি অনুরোধ আমার, যে অবশ্যই পাশে থাকুন এবং সাপোর্ট করুন। কারণ এই ধরনের ভিডিও কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যেই কিন্তু আমি তৈরি করি, বা আমার মতো যারা আছেন তারা সবাই তৈরি করেন। আ অবশ্যই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক তো অবশ্যই, সেটা চাওয়ার অধিকার তো নিশ্চয়ই আছে যে একটা লাইক অবশ্যই করে দেবেন। এবার হচ্ছে যে কখন অমাবস্যা পড়ছে সেটা আমরা জানলাম। এবার এই অমাবস্যার এত গুরুত্ব বা তাৎপর্য কেন? কী কারণ? এবং এটা কি কার্যসিদ্ধির জন্য একমাত্র ধরে নেওয়া হচ্ছে কেন? কেননা হচ্ছে যে আমি একটা জিনিস বুঝি যে প্রত্যেকটা জিনিসের কার্য এবং কারণ না জানলে কিন্তু সেই জিনিসটা প্রকৃতভাবে জানা যায় না এবং সেই জিনিসটা প্রকৃতভাবে করাও যায় না। সুতরাং প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে আমাদের জেনে এবং বুঝে নিতে হবে। যেটা পুরাণ মতে আমরা পাই বা আমাদের অনেকেরই জানা থাকতে পারে, বা যাদের জানা নেই তারা জেনে নিন যে শিবের সঙ্গে ক্রোধান্বিত হয়ে মা কালিকা দেবী যখন তপস্যায় রত ছিলেন, তারপর তিনি যখন স্নানের পর মানে গাত্র স্নান করে যখন ওঠেন, তখন তারা মানে ওনার গাত্রবর্ণের যে দেহকান্তি থেকে কালো রূপের মধ্যে যে একটি সৌন্দর্য ফুটে ওঠে, একটি মানে জ্যোতি মানে বিকশিত হতে থাকে এবং স্বর্ণের মতো রূপ ধারণ করে, তখন কিন্তু সেই দেবীকে আমাদের বলা হয় কৌশিকী দেবী। এবং এই কৌশিকী দেবী কিন্তু কৌশিকী অমাবস্যায় শুম্ভ এবং নিশুম্ভ বধের যখন বধ করে, সেই দিনটিকে বলা হয় কৌশিকী অমাবস্যা। এবং এই কৌশিকী অমাবস্যার তাৎপর্য এতটাই যে এখানে কিন্তু যেমন শত্রু বিনাশ করা হচ্ছে, তেমনি কিন্তু শান্তি প্রতিষ্ঠা করা হচ্ছে। তেমনি কিন্তু সেরকমভাবেই শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে এবং নতুন দেবীর আগমন ঘটছে। চারদিক আলো উদ্ভাসিত হয়ে উঠছে। তাই কৌশিকী অমাবস্যার তাৎপর্য মানে খুবই গুরুত্বপূর্ণ। আবার অন্যদিকে এই দিন কিন্তু বাবা বামদেব কিন্তু সিদ্ধি লাভ করেন এই কৌশিক অমাবস্যার দিনে। সুতরাং সিদ্ধি লাভ এবং মোক্ষ লাভের জন্য এটি খুব একটি গুরুত্বপূর্ণ দিন। এবং এই দিন কিন্তু কুশচয়নের কিন্তু একটি দিন ধরা হয়। সারা বছরে যে সমস্ত আমরা কার্য সম্পাদন করে থাকি, পৌরোহিত্যের বা তন্ত্রের যাই কাজ করে থাকি, সেটা কিন্তু এই দিনে কিন্তু কুশচয়নের একটি দিন কিন্তু পাওয়া যায় শাস্ত্রে। এবং এই সারা বছরের যে সমস্ত কার্য চলে সেই কুশের দ্বারা কিন্তু চলে। এবং কুশকে কিন্তু খুব মানে দেবতার আসনে বসানো হয়, বিষ্ণুর অংশ বলে মানে মনে করা হয়। সুতরাং তারও গুরুত্ব কিন্তু অনেকটা। সুতরাং প্রত্যেকটা জিনিস মিলেমিশে কার্য এবং কারণ, পুরাণ এবং বর্তমান সমস্ত দিকটিকে নিয়ে কিন্তু এই দিনটি খুব তাৎপর্যমণ্ডিত। সুতরাং এই দিনে যে কোনো কার্যই আপনি করুন না কেন, সৎভাবে সুন্দরভাবে এবং মানে নিয়ম মেনে যদি আপনি করতে পারেন, অবশ্যই এটি তা ফলপ্রদ। অবশ্যই ফলপ্রদ আমি বলব। এবং তার প্রমাণ কিন্তু আপনারা পাবেন অবশ্যই। কি করবেন এই দিন? যেটা হচ্ছে এই দিন অবশ্যই গঙ্গা স্নান কিন্তু করতেই হবে। কেন গঙ্গা স্নানে কিন্তু এই দিনে একটি পুণ্য লাভ কিন্তু করা যায়। গঙ্গা স্নান করুন এবং উঠে গঙ্গা স্নান করে উঠে সূর্যদেবকে প্রণাম করুন এবং মন্দির যদি আশেপাশে থাকে সেখানে জল দিন, শিবের মাথায় জল দিন
এবং তারপর আপনার সাধ্যমতো গরিব দুঃখীকে বা প্রয়োজন যার আছে সাহায্য প্রার্থী তাদের সাহায্য করুন, দান করুন। কারণ দানের মতো কোনো কিন্তু জিনিস হয় না যেটা আপনার কর্মকে, আপনার ভবিষ্যৎকে এবং আপনার জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে। তারপর কি করবেন? সেদিন নিরামিষ আহার করুন। যারা উপবাসে থাকতে চান বা পারেন বা থাকতে চান তারা উপবাস করুন, যারা উপবাস করতে পারছেন না তারা নিরামিষ আহার করুন। তারপর দেবীর অবশ্যই পুজো করুন। জবা ফুল কিন্তু মা তারাকে এই দিনটি কিন্তু, যেটা আমি বলতে ভুলে গেছিলাম, যে তারারাত্রিরও কিন্তু বলা হয়। দশম মহাবিদ্যার দ্বিতীয় বিদ্যা তারাবিদ্যা। সুতরাং এই দিনটিকে কিন্তু তারারাত্রিরও বলা হয়। এই দিনে মা তারাকে জবা ফুল চরণে অর্পণ করুন, লাল চন্দন অর্পণ করুন এবং ভক্তি ভরে মাকে পুজো অর্চনা করুন। আর কি করবেন? সন্ধেবেলা আপনার প্রবেশদ্বারে 2টি তিলের প্রদীপ জ্বালবেন, একটি কিন্তু নয়, কোনো মতেই একটি কিন্তু নয়। প্রবেশদ্বারের দুদিকে 2টো তিলের প্রদীপ দিন। তারপর কি করবেন? তারপর যদি আপনার শত্রু, যদি কয়েকটি টোটকার কথা আমি বলবো, সেটা হচ্ছে শত্রু দমন টোটকা। এবং শত্রু দমন টোটকায় কি করবেন না, শত্রু দমন টোটকায় যেটা করবেন সেটা হচ্ছে আটা নেবেন, ভালো আটা নেবেন, সেখান থেকে 108টি আটার গুলি তৈরি করবেন এবং এই গুলিগুলির ওপর শত্রুর নামটি লিখবেন। লেখার পর যে কোনো জলাশয়ের কাছে চলে যাবেন এবং এই যে আমি 3টি টোটকার কথা বলবো অবশ্যই সেটি সন্ধেবেলা করবেন এবং নিভৃতে করবেন, যাতে কেউ কোনো রকমভাবে ঘুণাক্ষরেও যেন ট্রেন না পায়। এবং 3টে অমাবস্যায় কাজটি করবেন, পরপর 3টি অমাবস্যা। আটার গুলিগুলো নেবেন এবং যেটা বললাম জলাশয়ের কাছে যাবেন এবং একটি একটি করে আপনি সেই গুলিগুলোকে জলে ফেলে দেবেন এবং তার নাম, শত্রুর নাম স্মরণ করে এবং ছবি স্মরণ করে মনে করে অবশ্যই সেই গুলিগুলো একটা একটা করে জলে দিয়ে দিন। দেবার পর আপনি নিজের গন্তব্যস্থল বা বাড়িতে যেখানেই হোক ফিরে আসুন, কিন্তু পিছন ফিরে তাকাবেন না। দ্বিতীয় পদ্ধতি কি? দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে কোথাও যদি কুয়ো থাকে কারো বাড়িতে বা কোথাও যদি কুয়ো থাকে, বা কুয়ো যদি না থাকে, একটা জায়গায় মাটির গর্ত করবেন, তাতে জল দেবেন, দেবার পর সেই জলে 1 চামচ দুধ দেবেন। দেবার পর একটি কাগজে শত্রুর নাম লিখবেন, লিখে ওই জলের মধ্যে ডুবিয়ে দেবেন যাতে কাগজটা না ভাসে। তারপরে মাটি দিয়ে সেই জলটাকে পুরো চাপা দিয়ে, মাটিটাকে পুরো চাপা দিয়ে দেবেন। দেবার পর পিছন ফিরে তাকাবেন না, চলে আসবেন। দ্বিতীয় টোটকা, যেটা আপনার সহজ মনে হবে, যেটা আপনার ক্ষেত্রে করতে পারবেন বলে মনে হবেন, সেটি আপনি করতে পারেন। 3টেই ফলপ্রদ, হাতে নাতে কিন্তু আপনি রেজাল্ট পাবেন। তৃতীয় টোটকা কি? একটু ধৈর্য ধরে শুনুন, অবশ্যই লাভবান হবেন এবং যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। দ্বিতীয় টোটকা, একটি মাটির পাত্রে 5টি কর্পূর নেবেন, 5টি লবঙ্গ নেবেন, নিয়ে তার মধ্যে আগুন দেবেন, সেটা জ্বলতে থাকবে। তারপরে আপনার ডান হাতে 3টি আঙুল, এই 3টি আঙুলে করে সাদা সর্ষে 5 বার দেবেন শত্রুর নাম করতে করতে। এরপর যখন সেই আগুনটা নিভে যাবে, ছাইগুলো এবং ওই মাটির পাত্র সমেত মাটির তলায় পুঁতে দেবেন এবং দেবার পর নিজের বাড়িতে ফিরে আসুন, পিছন ফিরে তাকাবেন না। এভাবে আমি আপনাকে 3টে টোটকা বললাম, যার মাধ্যমে কিন্তু আপনি শত্রুর হাত থেকে কিন্তু এই দিন যদি আপনি কাজটি সুন্দরভাবে করতে পারেন যেমনটি আমি বললাম, আপনার জীবনের শত্রুর নাম চিহ্ন কিন্তু মুছে যাবে। আরেকটি যেটা বলবো যে এই দিন কিন্তু শান্তির দিন, শত্রু দমন করে শান্তি বিরাজ করে, তাই তো, এবং সত্যের প্রতিষ্ঠা হয়। তাহলে এই দিন কিন্তু আপনার গৃহের
আপনার গৃহের মঙ্গল আপনি করতে পারেন একটি কাজ, সেটা হচ্ছে যে চালের গুঁড়ি, তাল এবং নারকেল এই দিয়ে একটা শক্ত মানে প্রলেপ তৈরি করুন বা ডো তৈরি করুন। সেটা দিয়ে একটা প্রদীপ করুন, 5টি প্রদীপ করবেন। 5টি প্রদীপ করে তার মধ্যে বড় বড় সলতে দিয়ে সোজা সোজা করে সলতে বা যেরকমই আপনি প্রদীপ তৈরি করবেন, যদি নর্মাল প্রদীপের মতো করেন সেক্ষেত্রে যেরকম সলতে দেয় সেরকমই সলতে দেবেন, দিয়ে তিলের তেল দিয়ে প্রদীপগুলো জ্বালাবেন এবং আপনার বাড়ির চারদিকে সেই 5টি প্রদীপ দিয়ে দেবেন। দেখুন আপনার গৃহের উন্নতি, শ্রীবৃদ্ধি, সমস্ত বাধা সংকট কিভাবে দূর হয়ে যায়। আজ কিন্তু আমরা অনেক কিছু জানতে পারলাম কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য, কৌশিক অমাবস্যা কেন আমরা পালন করব, কি কি নিয়মে পালন করব এবং কি কি টোটকা করব, এবং গৃহের শ্রীবৃদ্ধি। আজকে এই পর্যন্তই। আশা করছি আপনি সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাপোর্ট করুন, পাশে থাকুন। নমস্কার।